রাজধানীর বনশ্রী এলাকায় রোববার রাতে ছিনতাইয়ের দৃশ্য এটি। সংঘবদ্ধভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ীকে আটকিয়ে গুলি ছুড়ে লুট করা হয় সাথে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা। বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে ব্যবসায়ী আনোয়ারের কাছ থেকে যখন স্বর্ণালংকার লুট করা হচ্ছিল, প্রাণ ভয়ে চিৎকার করছিলেন। সব দেখেও তার পরিবার বাঁচাতে আসতে পারেনি, কেননা গেটের চাবি দেয়নি বাড়ির মালিক। বিচার হোক, এটা যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। ঘটনার পর থেকে পলাতক বাড়ির মালিক, আর গেট বন্ধের বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি দারোয়ান। সবাই ঢুকানোর পরে আপনি সাবির তালা লাগাবেন। এসি দুই মেইন গেটটা লাগাইলেই তো আরে এরা যাইতে পারে না মোটরসাইকেল, এরা আর ওই জায়গা এরা তো রাস্তার মাঝে ছিল না। গুলি ও লুটের ঘটনায় সোমবার বিক্ষোভ করেছে বনশ্রীবাসী ও ব্যবসায়ীরা। সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে অবরোধ করা হয় বনশ্রী সড়ক। অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেন ভাইয়ের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে এবং ওনার মালামাল নিয়ে গেছে, এই মালামাল উদ্ধার চাই, মালামাল সহ সন্ত্রাসীদের গ্রেফতার চাই। পরে রামপুরা থানার পুলিশ এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করলে রাস্তা ছেড়ে দেয় তারা। পুলিশ জানায়, এই ঘটনায় শনাক্ত করা হয়েছে ৭ জনকে। এখানে আমরা তিনটা মোটরসাইকেলে মোটামুটি ৭ জনকে আমরা শনাক্ত করতে পারি। ৭ জন। আমরা অনেক দূর আগে গেছি, আমরা একটা রেজাল্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এদিকে গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইমরান হাসান, বৈশাখী সংবাদ, ঢাকা।